কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। একজনের ফোন নিয়ে নিয়েছে, আমরা মেয়ে, আমাদের গায়েও টাচ করেছে, আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে। আমিও সেম। লাইভে কথা বলতে ঘরে নেই। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি ব্রিজের একবারে ঢালে। এখানে আমরা ডাকেদের খবর শুনছিলাম। এখানে রবিবার 8 ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ করেছেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বাংলাদেশ সরকারের নিকট। জানা গেছে, সোমবার 9 ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবানের লামায় যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত। ওই সময় 8 সমন্বয়কদের মধ্যে 4 জনের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে নেয় তারা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। এর আগে গত 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িকে চাপা দেয় একটি ট্রাক। ওই ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়। এরপর দিন 28 নভেম্বর হাসনাত আবদুল্লাহকে দ্বিতীয়বার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। ওই দিন রাজধানীর যাত্রাবাড়িতে এই ঘটনা ঘটে।